আল্লাহ মাহবুব ও কাকু ও কাকু ও কাকু আরে কাকু এত কষ্ট কাকু সবই পেটে দাঁড়ে কাকু এদিকে আন কাকু এদিকে আন এদিকে আন ওই বন্ধুরা আছে সামনে অনেক হ্যাঁ এর আগে সালাম দেন বন্ধুকে সালাম দেন আগে আসসালামু আলাইকুম বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু ভাই সালাম দিয়েছে আমার বন্ধুরা সালাম পাইছে বুঝছেন জি আমার বন্ধুরা সালাম পাইছে উত্তরও দিছে কি কষ্টটা করেন কাকু কাকু এত কষ্ট করেন কাকু সবই পেটের জন্য বউ পোলা ঘন্টা খাওয়াতে হয় নিজে খাওয়া লাগে এই প্যাডের জন্য করেন জি এই প্যাডের জন্য করেন এত কষ্ট জি জি আরে মাহবুব মানে এই রোদ্রে পুড়ে এই কুড়ল কোহায় করে 3 কেজি রকম কুড়ল হেন বন বন্ধুরা আছে বন্ধুরা এই লোক রৌদ্রের ভিতরে গাছ কাটছে কেন কাটছে জানেন কি কষ্টটাই না করছে এটা আপনি আসলে কাছে না আসলে বুঝবেন না যে এই চড়া রৌদের ভিতরে সেই কুড়াল দিয়ে বড় একটি গাছ কাটছে কেন জানেন শুধুমাত্র পেটের জন্য এই পেটের দায়ে পেটের জন্য বুঝতে পেরেছেন কিছু এই পেটটা যদি না থাকতো এই পেটটা যদি না থাকতো এত কষ্ট করা লাগতো না এই দুনিয়া এত পরীক্ষা হইতো না কেউ কাউকে মারতো না কেউ কাউকে কাটতো না কেউ কাউকে আঘাত করতো না কেউ কার পিঠে ছুরি মারতো না এত হানাহানি এত মারামারি এত কাটাকাটি কিসের জন্য জানেন এই পেটের জন্য এই পেটের জন্য আপনি আপনার জায়গা থেকে যাই কিছু করছেন না কেন আর আমি আমার জায়গা থেকে যাই কিছু করছি না কেন বিশ্বাস করেন বন্ধুরা উদ্দেশ্য শুধু একটাই সেটা হচ্ছে কি এই পেটের জন্য এত কষ্ট এই পেটের জন্য এত হানাহানি মারামারি কাটাকাটি এত কিছু এই পেটের জন্য মহান আল্লাহ তাআলা এই দুনিয়ায় আমাদেরকে সৃষ্টি করেছেন কিন্তু সাথে যোগ করে দিয়েছেন এই পেটের ভিতরে প্রচন্ড পরিমাণ ক্ষুধা আল্লাহ আল্লাহ ওরে পেটে যন্ত্রণা পেটের ক্ষুধায় আজকে এত কিছু করা বন্ধুরা এত কিছু করা এই পেট না থাকলে এত কষ্ট আমিও করতাম না
আমার বন্ধুরাও করতো না, এই দুনিয়ার কেউ করতো না। ও কাকু এদিকে আন, অনেক তো কাজ করছে, একটু এদিকে আন, 1 মিনিট এদিকে আন, একটু এদিকে আন, ওইটা মেশিনটা একটু অফ করেন, একটু বন্ধুগুলোকে কথা কই। এ রাসেল ভাই, এদিকে আন। এদিকে আসো। ও ও ও আল্লাহ, তাড়াতাড়ি আন, হাতে বেশি সময় নাই, বন্ধুরা লাইনে আছে। আসির ভাই, জি ভাই, এদিকে আন, এদিকে আন, অনেক বন্ধুরও আছে, একটু বন। এত কষ্ট কেন করেন কন্দি? ওই করি তো বউ বাচ্চা ছেলে মেয়ে পেটের জন্য। পেটের জন্য এই তো করতে হয়। পেটের জন্যই করেন। জি জি, তো করতে এই ইনকাম করিয়া বিবি বাচ্চা কাচ্চা খেয়ে খাওয়াবে, পরিশ্রম করতেছে পেটের জন্য। এই ব্যক্তি দেখেন দাড়ি পাইকে সাদা হয়ে গেছে, কিন্তু পরিশ্রমে কিন্তু মারি নাই। এই পেট চালাই রাখতে হইলে কষ্ট চালাইয়ে যাইতে হবে। এইটাই চিরন্তন সত্য কথা বন্ধুরা, চিরন্তন বাস্তবতা, যে বাস্তবতার সম্মুখীন হচ্ছে আমরা এই দুনিয়ার সকল মানুষ, আমরা সবাই। কি মিথ্যা বলছি নাকি? সঠিক, সঠিক বলছেন। একদম বাস্তব। আপনি এই কষ্ট করতেন যদি আপনার পেট না থাকতো? পেট না থাকলে তুই কষ্ট করতাম। আপনি কষ্ট করতেন? না না করতাম না। কেউ করতে না, কেউ করতে না বন্ধুরা, আপনিও করতেন না। অতএব বন্ধুরা, কথা হচ্ছে হালালভাবে চলতে হবে, হালাল ইনকামে চলতে হবে। কষ্ট করে খাইলে ওই ইনকামে বরকত আরও বেশি। এই লোকটা যে ইনকাম করছে, যে পরিশ্রম দিয়ে ইনকাম করছে, এই পরিশ্রমের টাকা 100% হালাল। দেখেন মাথার ঘাম পায়ে ফেলছে, সারা শরীর ঘামাচ্ছে, প্রতিটা কোপে কোপে 10 ফোঁটা করে ঘাম বেরোচ্ছে। কিন্তু এ সমাজে অনেক মানুষ আছে যারা একটা কলমের খোঁচা দিয়া কোটি কোটি টাকা চুরি ডাকাতি করে, লুপাট করে, ছিনতাই করে, অথচ তারা কিন্তু এ সমাজে সাধু ব্যক্তি, চরম সাধু। লেবাস, এই ব্যক্তি যে পরিশ্রমটা করছে, আমাদের ওই লেবাসে নাম নাই, কিন্তু আমাদের মাথার ঘাম পায়ে ঝরিয়ে এই দেশটাকে আমরা পরিচালনা করি। আমাদের হালাল টাকায় অনেক দুর্নীতিবাজ ব্যক্তিরা এই সমাজে চলে, যেটা চিরন্তন সত্য কথা বন্ধুরা। তাই আমি আমার জায়গা থেকে বলবো যে আপনারা যে যে স্থানে আছেন, যে যে কর্ম করে খান, একটু হালালভাবে খাবেন, সৎভাবে চলার চেষ্টা করবেন, অন্যের হক ঠকাবেন না, অন্যের হক মারবেন না। মহান আল্লাহ তাআলা কিন্তু অনেক গুনাহ মাফ করে দেবে, কিন্তু যারা অন্যের হক ঠকাইয়ে খায় তাদের কিন্তু মাফ করবে না। যারা অন্যের হক নষ্ট করে খায় তাদের কিন্তু মাফ করবে না। তারা সাময়িক সময়ের জন্য দুনিয়ায় ভালো থাকবে, কিন্তু উপারে গেলে তাদের খবর আছে। এই সতর্ক বার্তাটা দেওয়ার জন্য বন্ধুরা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, এই ভাই বন্ধু ফলোয়ারকে নিয়ে, শ্রদ্ধেয় চাচাদেরকে নিয়ে। আজকে নোটিফিকেশন থাকবে এইটাই, যে যে স্থানে আছেন না কেন সততার সাথে চলবেন, সততার সাথে কাজ করবেন, সেটা হোক যত বড় ছোট কাজ। কাজ যদি হালাল হয় তাহলে যত ছোট হোক কোনো মানিজ্যতের কোনো ব্যাপার নাই, কোনো ব্যাপার নাই। কি বলেন, কি বলেন? ঠিক 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 কিনা? ঠিক। রাইট, ঠিক আছে। কাজ চালিয়ে সালাম দিন, বন্ধু করে সালাম দিন, বন্ধুরা বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। একটা কথা মাথায় রাখবেন, ভালো রাখার মালিক হচ্ছেন ওই আল্লাহ। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে বন্ধুরা, ঠিক আছে, যাই, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে। আবার দেখা হবে ইনশাআল্লাহ। চালাই যান, দেন কোপ, দেন কোপ, দেন। আল্লাহু আকবার। আরে কষ্ট রে। ধরো রাসেল ভাই, ধরো।
ভাই যে ধরো এত কষ্ট এই তো খরার কষ্ট ভিতরে থাক হ্যাঁ সবই পেটের জিলিয়ান বসেন আল্লাহ যেন গরিব বেলায় মানুষ দলিয়ে হটায় না বসেন